তো দেখো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে আগে ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা। তো তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। আমার পুজো দেওয়া কমপ্লিট, মানে সমস্ত বাসি কাজ করে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। নিয়ে এবার যাবো রান্নাঘরের দিকে। কি আজকে রান্না হবে সাতার মাথা জানি না কিছু। তো চলো তো দেখো, পুজো দেওয়ার পরে তারপর চলে এসেছি রান্নাঘরে। আর এখন একবার ফোড়ন দিয়েই ডালটা বসাবো। এটা কালকের মানে ধুয়ে টুয়ে রাখা ছিল, কালকের রাত্রে করব বলে ডাল। তো কালকের রাত্রে আর করা হয়নি। পাশে খিচুড়ি হচ্ছিল, ওই খিচুড়ি খাবার রেতে আর ডালটা করা হয়নি। তো সেই ডালটাই এখন করে নিচ্ছে। এখন সকালবেলা এই ডাল আর ডিম ভাজা করা হবে, ওই দিয়েই খাওয়া হবে। মানে কালকের ভাত তরকারি সব রয়ে গেছে। খিচুড়িটাও হয়েছিল, আমরা খিচুড়ি খেয়েছি। আর কালকের যে 2 রকম চিংড়ি মাছ রান্না করেছিলাম তরকারি, সেটাই রয়ে গেছে, তাই দিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা তো সকাল থেকে দেখে যাও, ঠাকুর ঘর দিয়েই শুরু করেছিলাম। তো সকালবেলা সমস্ত আগে বাসি কাজ ছেড়ে নিয়ে এসে উঠেছি। আজকে একটু দেরিতেই উঠেছিলাম, 6:30 দিকে উঠেছিলাম। মানে সকালবেলা আজকে রান্নার ঝামেলাটা ছিল না। তো ঠাকুর ঘর বাসি কাজ কমপ্লিট করে স্নান টান করে, আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর ঘর পরিষ্কার করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। মেন হচ্ছে বাসন থালা মাজা, মানে পাক্কা 1 ঘন্টা লাগে। আর অনেকগুলো পিতলের বাসন তো মাজে একটু সময় লাগে। তো মেজে ওগুলো আবার মুছে রাখতে হয়। তারপরে পুজো দিয়ে ঝটাপট করে ডালটা বসিয়ে দিলাম। মানে কালকেরে আমি ডালটা ধুয়ে পেঁয়াজ টেয়াজ লঙ্কা টঙ্কা সব কেটে ধুয়ে রেখেছিলাম কাল রাত্রে করবো বলে। তো আমাদের এখানে পাশে খিচুড়ি হয়েছিল, খিচুড়ি দিয়েছিল, সেই খিচুড়ি খেয়ে সব আর ভাত খাইনি, ডালটাও আর করিনি। তো সেই ভাত ছিল কিছুটা। তারপরে কালকেরে যে বাঁধাকপি করেছিলাম, কুমড়োর তরকারি দিয়ে চিংড়ি মাছ করেছিলাম, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ করেছিলাম, সেইগুলো সব রয়ে গেছিলো জানো। তো সে এখন আর ভাতও ছিল, তো এখন ডাল করলাম আর ডিম ভাজা করলাম। ওরা ছেলে তো স্কুলে বেরিয়ে গেছে, ও কিছু খায়নি। ও বলে কারেক্ট দিয়ে বলে, মা আমার খিদে হচ্ছে না অতটা, ওর জন্য আর জোর জবরদস্তি করিনি। তো ওরা টাকা দিয়ে দেওয়া হয়েছে, টিফিন দিইনি। ওদের ক্যান্টিনে খাবার পাওয়া যায়, ওখান দিয়ে খেয়ে নেবে। মানে ওদের ক্যান্টিনে খাবার পাওয়া যায় ঠিকই স্কুলে, কিন্তু রিক্স খাবার না, কিন্তু একদম পুরো ঘরোয়াভাবে নর্মালি সব বানায়। 2-3টে দোকান বসে, একদম পুরো অতটা রিক্স বানায় না। ওর জন্যই মানে রক্ষা মাথায়, মানে কি বলবো, টেনশান থাকে না যে ঘরে না বানিয়ে দিতে পারলেও টিফিন ক্যান্টিনে গিয়ে খেয়ে নিতে পারে। তাছাড়াও তো স্কুলে মিড ডে মিল দেয়, কিন্তু ও না মিড ডে মিলটা খেতে চায় না। কেন বলো তো? বাচ্চারা খেয়ে আবার বাসন কেউ মাজে না, ধুয়ে ওইভাবে রেখে দেয়, তো না ঘৃণা পায়। আসলে এইভাবে তো খাবার অভ্যাস নেই, ওর জন্য না খেতে চায় না। তা আমি বলেছিলাম, বাবু যেদিন খাওয়ার ইচ্ছে হবে কী করবি বলতো, থালাটা নিয়ে গিয়ে ধুয়ে নিবি, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার খাবি, তাহলে ঠিক আছে। তো ছেলে মানুষ তো বোঝো তো, মানে আলিস্যে লেগে যায় শরীরে স্কুলে খাওয়ার সময়। আর তার মধ্যে বলে খাবার সময় মা যা লাইন পড়ে না, কলও ফাঁকা পাওয়া যায় না, যে কলে গিয়ে আমি ধোবো কলটাও ফাঁকা পাওয়া যায় না। ওই কারণে আর খেতে চায় না ও। তো ওই টাকা দিয়ে দেওয়া হয়েছিল, ক্যান্টিনে খাবে, খেয়ে নেবে। মানে এখন গিয়ে বলে, মা আমি একটু সামান্য ঘুগনি খাবো, আর কিছু খাবো না, হালকা কিছু খেয়ে নেবো এখন। আর যদি দুপুরবেলা খিদে পায় তাহলে টিফিনের সময় টিফিন করবে, নাইলে করবে না, তাই বললো। আর আমি যে জল খাবি, এখন এই ওয়েদারের সিজনটা ভালো না, তো জলটা বেশি পরিমাণে খাবি। বোতল নিয়ে গেছে, আমি বলেছি আবার জল যদি শেষ হয়ে যায় ওখান থেকে জল নিয়ে খাবি কিন্তু। বলে ঠিক আছে। আমি বলছি জলটা বেশি পরিমাণে খাবি, দেখবি অসুবিধা হবে না। আর এমনি বাড়ি থাকলেও তো জল খাওয়া পড়ে, স্কুলে গেলে না জলটা একটু কমই খাই জানো তো। তো চলো, আর এখন আর বেশি বকর করবো না, এখন একটু ফোনের প্রতি ধ্যান দিতে হবে, ভিডিও এডিট করা আছে। তারপর ফিরে আসছি কিন্তু সোজা সন্ধ্যার সময় তোমাদের সামনে। আর আজকের আর কিছু রান্না করব না, মানে ভাতটা একটু পরে করব, ছেলে আসার আগে আগে করে নেব। আর এখন কটা বাজে বলো তো? 10:30 বাজে। ছেলে তো আসবে 5টা, 5:30 বেজে যায়। আমি দুপুরে খাবার আগে আগে ভাতটা করে নেব। আর ডালটা তো একেবারে সম্বরা দিয়ে করে নিলাম, মানে 1 ফোড়নেই ডালটা করে নিলাম। আর খাবার সময় একটু ডিম ভাজা করে নেবো, ব্যাস। আর রাত্রে গিয়ে কী রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো, এখন আর কোনো কথা বলছি না, দেখা হবে সন্ধ্যার সময়। তো সবাই ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো, দেখা হচ্ছে সন্ধ্যার সময়।
তারপরে দেখো গুড ইভিনিং, চলে এসেছি সন্ধ্যের সময়, সন্ধ্যেটা দেবো দিয়ে তারপরে আবার রান্নার দিকে যাব। সারাদিন ঠিক মতন রান্না বান্না হয়নি, দুপুরবেলা শুধু ওই ভাত আর ডালই করেছিলাম তাও ছেলের আর আমার মতন। তো এখন সন্ধ্যেটা দিয়ে নিয়ে তারপরে রান্নার জোগাড় করতে হবে। ছেলেটার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, ও খেতে বসবে তাড়াতাড়ি। তো দেখো এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার ধুনো ধরিয়েছিলাম, প্রত্যেক দিন ধরানো হয় না, বৃহস্পতিবার করে একটু ধরায়। আর এইদিকে দেখো চাল ভিজিয়ে দিয়েছি, কী করবো বলো। তো দেখো ঘরের চাল দিয়ে রাইস বানাবো, মানে ঘরের সবজি না, কিছু কিছু সবজি একদম হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, মানে যেমন গাজর, বিনস, আর মটরশুঁটিটা নেই, মটরশুঁটিটা নিয়ে আসবে বাজার দিয়ে। তো ওই দিয়েই রাইস করব আর চিকেন কষা করব। তারই তোড়জোড় শুরু করে দিয়েছি। দেখো গাজরগুলো শুকিয়ে ওরকম হয়ে গেছে। আর এইদিকে এই আদা রসুন টসুন সব আমি কালকে বসে রাত্রে ছাড়িয়ে রেখেছিলাম। আর লঙ্কা, শুকনো লঙ্কাটা, জিরেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাটবো বলে। তো দেখো মশলাগুলো বেটে নিয়ে আসি সব, এইগুলো রেখে দেবো। আর আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি, কাঁচা পাকা লঙ্কা যেগুলো, ওগুলো এবার সব ঢাকনা লাগিয়ে এখন রান্নার যা লাগবে দেবো, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো। তাহলে কী হয় জানো তো, রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হয়, সকালবেলা ভোরবেলা উঠে রান্না করতে হয় তো। আর এদিকে দেখো টিফিন খাওয়ার জন্য কর্তামশাই ছোলা সিদ্ধ নিয়ে এসছে আর চপ নিয়ে এসছে, তো এই দিয়ে মুড়ি দিয়ে মাখানো হবে। তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি জানো তো, মানে খিদে পেয়েছিল তো, আর মেয়েকে তাড়াতাড়ি করে খেয়ে আবার রান্নার দিকে আসতে হলো। আর ছেলে না একটু ভালো মন্দ হলে না, ও একটু কী বলো তো, শুধু বলে খিদে পেয়েছে কতক্ষণে হবে। তো দেখো এখানে জল বসিয়ে দিলাম, ওর মধ্যে লবণ দেওয়া আছে। এবার চালটা আমি সিদ্ধ করে নেবো, ভাত করে নেবো। তো আর এদিকে দেখো চিকেনটাও বসিয়ে দিয়েছি। মানে কি বলো তো, রাত্রে ডিনারে, আমাদের আজকে ডিনারে হচ্ছে চিকেন কষা আর রাইস, ফ্রাইড রাইস। তো চিকেনটাও ঝটপট রান্না করছে, এর জন্য দেখো মাংসটা মানে পেঁয়াজ টিয়াজ আর বেশি ভাজা হয়নি, দিয়ে দিয়েছি। আর ও খিদেতে এমন করছে না, তো কি বলবো। তো ওকে আগে খেতে দিয়ে দেবো, যত সময় না দেবো তত সময় আমার টেনশান চলবে। আর তার মধ্যে কত বাসন থালা, মানে সেই সারাদিনের বাসন থালা একবার রাত্রে নিয়ে মাজবো। জানি না আমার আজকে কেজি মশা রক্ত খেয়ে নেবে বলতে পারবো না, মানে প্রচুর মশাও তো হয়েছে আজকের। আর এদিকে দেখো রাইসটাতে আমি তেজপাতা, গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে ভাজা করে নিচ্ছি। আর আমি না ভেবেছিলাম কি বাড়ির চাল দিয়ে না ভালো লাগবে না, তো বন্ধুরা বলবো কি অসাধারণ লেগেছিল। মানে আমার বর বলে কি তুমি তো 10-এ 10 পেয়ে গেলে, মানে এতদিন রান্না করেছি আমি কোনোদিন ওর কাছে কোনোদিন 10-এ 10 পাইনি। ও প্রত্যেক রান্না করলেও আমাকে না মার্ক দেয় যে তুমি এত পেয়েছো। এই কিছুদিন আগে মাটনটা করলাম না, মাটনটাই বললো তুমি 10-এ 9 পেয়েছো, কিন্তু 10-এ 10 দেয়নি কেন জানো তো। মানে এটা যেহেতু রাইসের চাল না, ঘরের চাল দিয়ে বানিয়েছি, ওই চাল দিয়ে এত সুন্দর একটা টেস্ট হয়েছে, ওর জন্য ও আমাকে 10-এ 10 দিয়ে দিল। বলে তুমি তো পুরো পারফেক্ট, মানে বাড়ির কেনা ওই রাইসের চাল দিয়ে বানালেও মনে হয় এত সুন্দর টেস্ট হয় না। তা জানি না কেন কিভাবে হয়ে গেল, আমি নিজেও জানি না। তো দেখো এই যে আমার রেডি হয়ে গেছে, ছেলেকেও খেতে দিয়ে দেবো আর আমরাও বেড়ে নিচ্ছি, খেয়ে নেবো। তো রাতটা তো খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর আমার ছেলের এই দেখে আবার রাত্রেবেলা জানো না 1টার সময় উঠে আবার খেতে বসেছে, বলে কি আমার আবার খিদে পেয়েছে। তা চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মানে কি বলবো, ওর ভালো লাগার জিনিস হলে ও সারাক্ষণ খিদে পেতে থাকে। বাচ্চা মানুষ, ওদের জন্যই তো বানানো, ওরা যদি শান্তি পায় আমরাও শান্তি। তো আমাদের আজকে রাতের ডিনারটা কেমন হয়েছে গরিবানার মতে, কিন্তু রাইসটা হলো, চিকেন কষাটাও ঝটাপট দারুণ হয়েছিল। তো আমার ছেলে না মাংস করলে ওর একটা করে লেগ লাগেই, তার জন্য একটা টেংরি ওর জন্য থাকেই। তো চলো ওকে খেতেও দিয়ে দিই। আর আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, ভালো লাগলে একটু শেয়ার করে দিও সবার মধ্যে। আর পাশের ঘরে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তারপরে আমরা আর শসাটা কাটা হয়েছিল, শসার পেঁয়াজ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। মানে আমার ছেলে এত খিদে পেয়েছে, ও লাস্টে আমাকে বলে দোষ তুমি ছাড়ো, এখন ওইগুলো তোমার দেখাতে হবে না, তুমি আমাকে খেতে দাও। ওর জন্য আর কি বলবো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি জানো তো, সরি গো।
সবটাই শেয়ার করাটা না খুবই প্রবলেম হয়ে যায়। আর যেহেতু একা একা ফোন ধরে, আর আমার ছেলের খিদে পেলে কী হবে, ও ফোন ধরতেই চাইবে না। আর এইদিকে দেখো এক গামলা বাসন থালা মেজেছি, তার মধ্যে রান্না করে। আজকের এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই যে তোমাদের জন্য পেরে নিয়েছি চিকেন কষা গরম গরম আর রাইস। চলো, তা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট, টাটা। এখন অনেকটাই রাত হয়ে গেছে, গুড নাইট। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো। চলো। তো দেখো 1টা বাজে এখন রাত, আর ওর কাণ্ড দেখো। ছেলের কাণ্ড দেখে আমরা দুজন অবাক, জানো তো। দেখো ওর নাকি আবার খিদে পেয়ে গেছে। আর ওই যে শসা আর পেঁয়াজ তখন স্যালাড দেখানো হয়নি, ওই যে ওর জন্য আবার রাখা ছিল, যদিও পরে খায়। তো চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।